ঘটনার সূত্রপাত বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে। ব্রাজিলিয়ান কাপের ম্যাচে সান্তোস 1-0 গোলে রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পরই শুরু হয় যত কাণ্ড। পুরো ম্যাচ জুড়ে গ্যালারি থেকে নেইমারকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান ও কটূক্তি করেন স্বাগতিক রেমোর সমর্থকরা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে আর নিজেকে ধরে রাখতে পারেননি নেইমার। ক্যামেরা বন্দী হওয়া সেই দৃশ্যে দেখা যায় রেমোর কর্মকর্তা ও স্টাফদের সামনে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নেচে বারবার এলিমিনেটেড অর্থাৎ বিদায় বলে চিৎকার করছেন এই ফরওয়ার্ড। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপক্রম হয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলা। ম্যাচ শেষের এই বিশৃঙ্খলা মাঠের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় ক্লাব কর্তাদের টেবিলে। রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস টেক্সেইরা সংবাদ মাধ্যমের সামনে নেইমারকে আক্রমণ করে বসেন তীব্র ভাষায়। তিনি নেইমারকে বদমাশ ও ভাঁড় আখ্যা দিয়ে বলেন, শিশুরা যাকে আদর্শ মানে তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাল্টা জবাব দিতে দেরি করেনি সান্তোসও। ক্লাবের পক্ষ থেকে এক কড়া বিবৃতিতে জানানো হয়, খেলায় সমালোচনা থাকতেই পারে, তবে ব্যক্তিগত আক্রমণ ও ভিত্তিহীন অভিযোগ নৈতিকতার সব সীমা লঙ্ঘন করে। সান্তোস সবসময় তাদের খেলোয়াড় ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। তবে বিতর্ক এখানেই থামেনি, জল গড়িয়েছে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। বেলেম সিটি কাউন্সিলে নেইমারকে শহরটিতে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করার প্রস্তাব তুলেছেন পিএসওএল দলের কাউন্সিলর মারিনো ব্রিতো। তার অভিযোগ, একজন কোটিপতি ফুটবলার বেলেমে এসে স্থানীয় খেলোয়াড়দের অসম্মান করেছেন। যদিও শেষ পর্যন্ত কাউন্সিলের বোর্ড সেই প্রস্তাব ভোটাভুটিতে তুলতে রাজি হয়নি। তবে ব্রিতো সাফ জানিয়ে দিয়েছেন, এই লড়াই এখানেই শেষ হচ্ছে না।